সরকারি প্রকল্পে জমি দিয়েছেন কিন্তু চাকরি পাননি। চাকরিটা করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী। সন্দেশখালী গ্রামে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। পঞ্চায়েত প্রধানের স্বামী অবশ্য মানতে নারাজ। জমি দিয়েছেন একজন, চাকরি করছেন আরেকজন। যার চাকরি পাওয়ার কথা তার বদলে চাকরি করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী। এই চাঞ্চল্যকর অভিযোগ সন্দেশখালীতে। উত্তর 24 পরগনা সন্দেশখালী 1 নম্বর ব্লকের কালীনগর গ্রাম পঞ্চায়েত। বছর 5 আগে এখানকার ঘটিহারা এলাকায় তৈরি হয় জলের রিজার্ভার। এই রিজার্ভার তৈরির জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জমি দেন বিপ্লব পণ্ডা নামে এক ব্যক্তি। তার দাবি, চুক্তি অনুযায়ী 1 বিঘে জমি দেওয়ায় তার পরিবারের 2 জন চাকরি পাওয়ার কথা। 1 জন চাকরি পেয়েছেন, কিন্তু বিপ্লব পাননি। অভিযোগ, তার জায়গায় চাকরি করছেন পঞ্চায়েত প্রধান সুনিতা বরের স্বামী ভোলানাথ বর। আমরা জানিয়েছিলাম জনস্বাস্থ্য আধিকারিককে, মহকুমার প্রশাসনকে, মাননীয় বিধায়ককে, কারিগরি বিভাগকে হাসনাবাদ আর মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দেশখালী ব্লক। এখনো কোনো উত্তর দেয়নি। আমি চাইছি আমার কাজটা এখানে দেওয়া হোক, নয়তো আমার সম্পত্তিটাকে আমাকে ফেরত দেওয়া। আপনি প্রভাব কাটিয়ে ওখানে চাকরি করছেন? না না না, এইরকম কোনো কিছুই নয়। যদি পিএইচ দপ্তর মনে করে আমাদেরকে করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। শুধু ক্যাজুয়ালি কাজ করছি, আজকের 6 মাস 16 কাজ করছি, কোনো কিছুই পাইনি, বেতন টেতন কিছুই দেয়নি, বন্ধ রেখেছে। জানি না কি হবে। আপনার আর কি ওয়াইফের যেহেতু প্রধান, সেই প্রভাবটা খাটিয়ে কি ওরা? না না, সেরকম কোনো কিছুই নয়। আমারও কাজের প্রয়োজন ছিল, আমি অনেক আগের থেকেই বলে আসছি। না, ওদের যে অভিযোগটা যে ওদের সঙ্গে নাকি চুক্তি হয়েছে। না না, ওটা তো আমি জানি না, ওটা পিএইচ দপ্তর জানে। আমি দেখছি ব্যাপারটা, আমার সময় তো হয় না, আগের টেন্ডারে নেওয়া হয়েছে, আমি ইনভেস্টিগেট করছি, দেখছি। প্রধানের স্বামী ওটা প্রভাব খাটিয়ে বলছে চাকরি করছে। না, এখনো অব্দি কেউ স্যালারি ওখানে এমপ্লয়ি নেই। প্রধানের সঙ্গে কাজ করলো, উনি হয়তো কাজ করছেন, স্যালারি তিনি পান না। 2 জন পাওয়ার কথা, কিন্তু 1 জন পেয়েছে। সঠিক সময় পেয়ে যাবেন, আমরা দেখছি, আমরা ব্যাপারটা দেখছি। সন্দেশখালী থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধস, আবর্জনায় জমে জমে নিকাশি ব্যবস্থার দফা রফা। অভিযোগ, প্রায় 10 দিন ধরে বামনগাছির রাস্তা ভাসছে নর্দমার জলে। প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন স্থানীয়রাই। আসানসোলে আর এক সমস্যা, এখানে ভাগাড়ের বুকে আগুন। এটা হাওড়ার বামনগাছির রাস্তা, নর্দমার জলে ভাসছে। অভিযোগ, প্রায় 10 দিন ধরে এই হাল। কয়েকদিন আগেই হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধস নামে। বিশেষজ্ঞদের মতে এই ভাগাড়ের আবর্জনা থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়, তা থেকে মাঝে মধ্যে বিস্ফোরণ ঘটে, আগুন লাগে, ধস নামে। এর জেরে আবর্জনায় বুজে গিয়েছে ভাগাড়ের পাশের নিকাশি নালা, যার ফল ভুগছে ভাগাড় লাগোয়া এলাকা বামনগাছি। নিকাশি নালার নোংরা জল বেরোনোর পথ নেই, তাই রাস্তায় উঠেছে নর্দমার জল। নোংরা জল ঢুকছে ঘরেও। এরই প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নামেন স্থানীয়রা। বেনারস রোড অবরোধ করেন। এই আমাদের 7 নম্বর ওয়ার্ডটা পুরো ভাগাড়ে ধস নেমেছে, তার জন্য পাইপ হয়েছে, কোনো জল যাচ্ছে না। এত জল, আমাদের হাঁটুর উপরে জল, নোংরা কালো পচা জল। নর্দমা তো পরিষ্কারই হয় না, 1 কোমর করে জল হবে, বর্ষা হলে সবার ঘরে ঘরে জল। সত্যি এটা খুব কষ্টদায়ক ঘটনা। আমি পাম্প বাড়াচ্ছি, অলরেডি 12টা পাম্প চলছে। যেখানে যেখানে যে সমস্ত জায়গা অনেকটা জল কমাতে পেরেছে, সেখান থেকে পাম্পগুলোকে আমরা নিয়ে আসবো। কিন্তু এটা এমন ভৌগোলিক অবস্থান, চৌবাচ্চা টাইপের হয়ে গেছে। পুরোপুরি সলিউশন এই মুহূর্তে পারবো না, অন্তত 15 থেকে 20 দিন সময় দিতে হবে। সোমবার থেকে আসানসোলের ভাগাড়ে আগুন, চারপাশ ধোঁয়ায় ধোঁয়া। পশ্চিম বর্ধমানের আসানসোল হাওড়ার মতোই রাজ্যের অন্যতম প্রধান শিল্প শহর। এখানকার কালী পাহাড়ি এলাকায় রয়েছে 40 বছরের পুরনো ডাম্পিং গ্রাউন্ড। 19 নম্বর জাতীয় সড়কের দুপাশে 2টি ডাম্পিং গ্রাউন্ড। রোজ এখানে আসানসোল পুরসভার 40টি ওয়ার্ডের আবর্জনা জমে। সোমবার সকাল থেকে এই ডাম্পিং গ্রাউন্ডে আগুন।
রাত্রিবেলা নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, জানলা দরজা বন্ধ করে ঘুমাতে হচ্ছে, তো ঘুম হবে কি করে? হাওয়া বাইরে থেকে না যাবে, খুললে মানে ওই নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। চারদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে রাত্রিবেলা। কোনো ব্যবস্থা করা না হলে মানুষ কি করে থাকবে? প্রশাসনিক ভাবে আমরা দমকলকে জানিয়েছি, তারা ব্যবস্থা নিচ্ছে। এই আগুনগুলো চট করে নেবে না, দেরি হয়, প্লাস্টিক থাকে, থাকে, কিন্তু আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যাতে সম্পূর্ণ ধোঁয়াটাই যেন বন্ধ হয় সেই ব্যবস্থা। নিউজ 18 বাংলা। দিল্লি দরবার উত্তরবঙ্গের 10 বিজেপি বিধায়কের। উত্তরবঙ্গের উন্নয়ন ইস্যুতেই দরবার, আর 5 কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিজেপি বিধায়কদের। কেন্দ্রীয় বঞ্চনাটার শব্দটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের আবিষ্কৃত শব্দ। এই শব্দের কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না। আমাদের 3 লক্ষ কোটি টাকার যে বাজেট পশ্চিমবঙ্গ সরকারের হয়, সেই 3 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে রাজ্যের নিজস্ব আয় হচ্ছে 90,000 কোটি টাকার কম। আর আমাদের পশ্চিমবঙ্গে যে বাজেট তৈরি হয় তার 42% হচ্ছে মাত্র রাজ্যের সরকারের নিজস্ব আয় থেকে আসে, অন্যটা 58% আসে হচ্ছে কেন্দ্রের বিভিন্ন টাকার থেকে। ইউসি সাবমিট না করে এই যে তথাকথিত কেন্দ্রীয় বঞ্চনার কথা বলা হয়, তার সাথে অঙ্কের কোনো মিল নেই, গাঁজাখুরি গল্পের মিল থাকতে পারে বলে আমাদের মনে হয়। বিজেপির আর কিছু নেই বাজারে। বিজেপি উত্তরবঙ্গে অলরেডি জমি হারিয়ে ফেলেছে এবং পশ্চিমবাংলার মানুষ বিশ্বাস করে যে বিজেপির সাংসদদের জন্য এবং বিজেপির ওখানকার নেতাদের জন্য পশ্চিমবাংলার কোনো উন্নয়ন হয়নি। শুধু উত্তরবঙ্গ কেন, দক্ষিণবঙ্গ, সমগ্র পশ্চিমবাংলার উন্নয়ন চাই। ওগুলো কিছু না, ওগুলো ওদের নাটকবাজি। ওরা নাটক করতে খুব ভালোবাসে, সব নাটকবাজি করছে। দিল্লিতে সুকান্ত মজুমদারের বাড়িতে বিজেপি বিধায়কদের আলাপচারিতা, আর এদিন ব্যাডমিন্টন খেললেন বিধায়করা। বেসুরো কুমারগ্রামের পদ্ম বিধায়ক, বিজেপির সব পদ থেকে অব্যাহতির ঘোষণা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ঘোষণা বিধায়কের। কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে স্বরূপ বিজেপি বিধায়ক। প্রথম কথা, মনোজ তৃণমূলে যোগ দেবে না, এইটুকু আমি বলতে পারি। দ্বিতীয়ত, কি হয়েছে এই বিষয়ে আমার জানা নেই। মনোজ আমাদের অত্যন্ত দক্ষ কার্যকর্তা, সামনের সারির নেতৃত্ব। বিধানসভার অভ্যন্তরে যাদের সামনের থেকে সোচ্চারিত হতে দেখা যায় তার মধ্যে মনোজ একজন। ফলে স্বাভাবিকভাবে দলীয় নেতৃত্বরা আছেন, তারা দেখবেন। আর ও যেহেতু আমার বন্ধু হয়, আমি নিশ্চয়ই কথা বলবো। 2021-এ বলেছিল আবকি বার 200 পার। 200 পার হলো তৃণমূল, আর ওরা আটকে গেল 77-এ। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ওরা 50, 45, 40 হয়ে যাবে। কারণ বিজেপির বিধায়করাও অনুভব করছেন যে তারা যে এলাকার মানুষের সঙ্গে চলেন সেই এলাকার মানুষ বিজেপির রাজনীতি, বিজেপির সংস্কৃতিকে সমর্থন করছেন না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সমর্থন করছে। ফলে এখন বিজেপি বিধায়কদের মধ্যে অধিকাংশই তাদের অসন্তোষ, তাদের বিরক্তি এবং বিজেপির থেকে তাদের ডিস্টেন্স তৈরি করা, এগুলো শুরু হয়েছে। এবং বেশ কয়েকজন বিজেপি বিধায়ক অদূর ভবিষ্যতেই তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে আলোচনা চলছে।